হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A3 পেপারটি রয়েছে অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট টিকা 2024 সালের সাজেশন অনুযায়ী ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অর্থাৎ জাতীয় শিক্ষা পরিষদ, এটি 5 নম্বরের একটি টিকা প্রশ্ন। এর উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। দেখো, জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয় বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের সময়। যে স্বদেশী শিল্প গড়ে ওঠে, ঠিক সেইভাবে ভারতীয় ছাত্ররা তারা বিদেশি যেসব স্কুল কলেজ ছিল সেগুলো বর্জন করে এবং দেশীয় ভাবধারায় এখানে অনেকগুলি স্কুল কলেজ কিন্তু তৈরি হয় এবং সেই উদ্দেশ্যে এই জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয় এবং অরবিন্দ ঘোষকে এখানকার অধ্যক্ষ করা হয় এবং বিভিন্ন ব্যক্তি যেমন রাজা সুবোধচন্দ্র মল্লিক, ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী, গৌরীপুরের জমিদার, এনারা প্রচুর অর্থ এখানে দান করেন এই জাতীয় শিক্ষা পরিষদ গড়ে তোলার জন্য এবং শেষ পর্যন্ত 16ই নভেম্বর 1905-এ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এবং এই জাতীয় শিক্ষা পরিষদের অধীনে বাংলাদেশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। যদিও এই জাতীয় শিক্ষা পরিষদ পরবর্তীকালে ব্যর্থ হয়, কারণ নানা রকম কারণে এই আন্দোলনটি ব্যর্থ হয়েছিল। কারণ এই জায়গা থেকে বা অর্থাৎ এই জাতীয় শিক্ষা পরিষদ থেকে পাশ করা কোনো ছাত্র পরবর্তীকালে চাকরি পেতে তাদের অসুবিধা হয়। এছাড়া এখানকার যারা নেত্রী ছিলেন বা নেতা ছিলেন, তাদের মূল লক্ষ্য ছিল রাজনৈতিক, শিক্ষা বিস্তারের খুব একটা চিন্তাভাবনা তাদের ছিল না। এই কারণে জাতীয় শিক্ষা পরিষদ পরবর্তীকালে ব্যর্থ হয়। তাই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি হয় জাতীয় শিক্ষা পরিষদের আন্ডারে, যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়। তা অনেকটা অগ্রগতি ঘটে সেই সময় বাংলাদেশে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। তা সেই বিষয়টা নিয়েই এই উত্তরটি। তা প্রথমে কোন পরিপ্রেক্ষিতে এই জাতীয় শিক্ষা পরিষদটা তৈরি হচ্ছে, তার যে ব্যাকগ্রাউন্ডটা কি, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্ররা আন্দোলনে যোগদান করলে কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, লিওন সার্কুলার এগুলো জারি করা হয়, যার বিরুদ্ধে ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি হয়, ডন সোসাইটি, অ্যান্টি সার্কুলার সোসাইটি, এবং ছাত্রদেরকে আলাদাভাবে তাদেরকে প্রোটেকশন করার জন্যই বিভিন্ন স্কুল কলেজ তৈরি হতে থাকে। প্রথম প্যারাতে এখানে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন বা প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে জাতীয় শিক্ষা পরিষদটি আসছে। বিদেশি নিয়ন্ত্রিত, বিদেশি ভাবধারায় পরিচালিত বিদেশি শিক্ষা পদ্ধতি শিক্ষিত ভারতবাসী মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। এই শিক্ষা ব্যবস্থা তাদের কাছে মনুষ্যত্ব নাশক, হৃদয়হীন ও যান্ত্রিক বলে মনে হতো। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সরকারি ছাত্র দলন নীতি এবং কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, লিওন সার্কুলার জাতীয় শিক্ষা আন্দোলনে ইন্ধন যোগায়। সরকারের এই সার্কুলার বা ফতোয়া রাজ্যের বিরুদ্ধে ঘোষণা করা হয়। ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি 1905 প্রতিষ্ঠিত হয়। স্বদেশীর প্রচার, স্বদেশী পণ্যাদি বিক্রয়, স্বদেশী আন্দোলনে উৎসাহ দান এবং বিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা এই সোসাইটির বিশেষ উদ্দেশ্য ছিল। ডন সোসাইটি অ্যান্টি সার্কুলার সোসাইটির গঠনমূলক পরিকল্পনা ও চিন্তাধারা একে আরও শক্তিশালী করে। জাতীয় নেতৃমণ্ডলী ছাত্র সমাজকে গোলদিঘির গোলামখানা অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক অভিধা ত্যাগ করার আহ্বান জানান। পরের প্যারা দেখো, এবার জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হবে। সরকারি অনাচারের বিরুদ্ধে 1905 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর রংপুরে সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়। সেই যুগে ছাত্র মনীষী বিনয় সরকারের মতে রংপুর হচ্ছে বাংলার শিক্ষা স্বরাজের প্রবর্তক। 1905 সালের 5ই নভেম্বর ডন সোসাইটির আহ্বানে জাতীয় শিক্ষা প্রবর্তনের উদ্দেশ্যে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রায় 2000 ছাত্র উপস্থিত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, হীরেন্দ্রনাথ দত্ত এই সভায় ভাষণ দেন। 9ই নভেম্বর প্রান্তির মাঠে অর্থাৎ বর্তমান বিদ্যাসাগর কলেজ হস্টেল যে জমিতে এক বিশাল সভায় সুবোধচন্দ্র মল্লিক জাতীয় শিক্ষার উদ্দেশ্যে 1 লক্ষ টাকা দানের প্রতিশ্রুতি দেন। কৃতজ্ঞ দেশবাসী তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। উৎসাহী ছাত্রদের দল তার ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া খুলে নিয়ে নিজেরাই জয়ধ্বনি সহ তার গাড়ি ওয়েলিংটন স্কোয়ারে, বর্তমান সুবোধ মল্লিক স্কোয়ারে, তার বাড়িতে পৌঁছে দেয়। 10ই আগস্ট গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী জাতীয় শিক্ষার জন্য 5 লক্ষ টাকা দান করেন। 1905 খ্রিস্টাব্দের 16ই নভেম্বর কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন গঠনের প্রস্তাব গৃহীত হয়। আরও কয়েকজন ধনবান ব্যক্তি এই উদ্দেশ্যে কয়েক লক্ষ টাকা দানের প্রতিশ্রুতি দেন।
প্যারা করে দেখো, 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ মনীষীবৃন্দ এর সঙ্গে যুক্ত ছিলেন। 14ই আগস্ট এই পরিষদের অধীনে অরবিন্দ ঘোষকে অধ্যক্ষ করে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়। এরই আরেক নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। বরোদা রাজ কলেজের অধ্যাপক অরবিন্দ ঘোষ 750 টাকা বেতনের চাকরি ত্যাগ করে 75 টাকা বেতনের জাতীয় কলেজের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। ক্রমে ঢাকা, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা, মালদহ প্রভৃতি স্থানে অনুরূপ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1908 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় প্রায় 25টি মাধ্যমিক এবং 300-র কিছু বেশি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। এর অধিকাংশই ছিল পূর্ববঙ্গে। এখানে বলা প্রয়োজন যে জাতীয় নেতৃবৃন্দ কারিগরি শিক্ষার ব্যাপারেও পিছিয়ে ছিলেন না। 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই কলকাতায় প্রতিষ্ঠিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট জাতীয় শিক্ষার আদর্শ বাংলার বাইরেও বেশ জনপ্রিয়তা অর্জন করে। তিলক, লালা লাজপত রায় প্রমুখ নেতৃবৃন্দ জাতীয় শিক্ষার আদর্শ সমর্থন করলে বোম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ, যুক্তপ্রদেশ, পাঞ্জাব, বেরার প্রভৃতি স্থানে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মুসলিপত্তমে একটি জাতীয় বিদ্যালয় এবং অন্ধ্রে একটি জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর পরের প্যারা দেখো, মানে এই প্যারাতে বিস্তার জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হওয়ার পর যে বিভিন্ন জায়গায় স্কুল বিদ্যালয় তৈরি হচ্ছে এবং ভারতের বাংলার বাইরে বোম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ, যুক্তপ্রদেশেও ছড়িয়ে পড়ছে তিলক লাজপতের নেতৃত্বে, সেগুলো এখানে মেনশন করা হয়েছে। পরের প্যারাতে ব্যর্থতা এবং শেষ পর্যন্ত এই জাতীয় শিক্ষা পরিষদ কীভাবে ব্যর্থ হচ্ছে দেখো। এখানে একটা ছোট্ট প্যারা করে তোমরা এই ব্যর্থতাটা লিখবে। 1910 খ্রিস্টাব্দের পর জাতীয় শিক্ষার জনপ্রিয়তা কমতে থাকে। জাতীয় বিদ্যালয় মূলত রাজনৈতিক কারণে প্রতিষ্ঠিত হয়। নেতৃবর্গের উদ্দেশ্য ছিল রাজনৈতিক। শিক্ষা বিস্তারের দিকে তাদের আগ্রহ ছিল কম। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রদের চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় গোলামখানা হলেও বিশ্বের বাজারে তার ডিগ্রির দাম চাকরি অন্ত প্রাণ বাঙালির পক্ষে উপেক্ষা করার উপায় ছিল না। এই বক্তব্য তিনি তার এই গ্রন্থ দ্য এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ গ্রন্থে বলেছেন। প্রবল আর্থিক অনটন এবং সরকারি বিরোধিতা এর অন্যতম প্রতিবন্ধক ছিল। তো এই ছিল জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের ডিএসসি বাংলার পেপারে। তোমরা এটি প্রত্যেকেই লিখবে, পরীক্ষায় আসবে, পরীক্ষা আশা করি কমন। তোমরা এই প্রশ্নের উত্তরটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো দেখে নেবে। এছাড়া তোমাদের 6 সেমিস্টারের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।